নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে দেখুন, এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের তো একই কাজ, রান্নাঘরে এসে বান্না করা। তো এই যে আগে মেয়ে স্কুল আছে, তো ওর টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি। ওর জন্য একটু ভেজ ফ্রাইড রাইস বানাবো। তো চাল কিন্তু ভিজিয়ে রাখা হয়নি, মানে ফ্রাইড রাইসের যে চালটা ধুয়ে ওই 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভাতটাকে বসিয়ে দিলাম ভাতটা রান্না করতে। আর দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবে, ওদিকে দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে এদিকে ফ্রাইড রাইস তো আমার হয়ে গেছে, এখনও কিন্তু রান্না বসাইনি। আগে ওর খাবারটা বানিয়ে নিই, তারপর রান্নাটা করব। আর ফ্রাইড রাইস বানাচ্ছি, কিন্তু কাজু কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম। তো এই যে আপনাদের তো রেসিপিটা দিয়েছি। আর সবার লাস্টে এই যে কাজু কিশমিশ আলাদা করে একটুখানি ভেজে উপর দিয়ে দিলাম। আর এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। একজন বন্ধু বলেছিলেন রেসিপিটা কিভাবে বানিয়েছি, তো ওই জন্য রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছি। আর এই যে এখন ওর টিফিন বানানো হয়ে গেছে, ও স্কুলে চলেও গেছে। এরই মাঝে মা আর আমি দুজনে চা খেয়ে নিয়েছি। আর এখন এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মা সবজি কাটছে, মানে কালকের জন্য সবজি কাটছে। আমাদের তো রোজ সকালবেলা উঠে রান্না হয়, ওই জন্য সবজি কিন্তু আগের দিন কেটে রাখা হয়। তো মা সকালবেলার দিকেই সবজিটা কেটে নেয়, কেটে ফ্রিজে রেখে দিই, ভালোই থাকে, কোনো কিন্তু মানে খারাপ কিছু হয় না, ভালোই থাকে। তো এই যে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর মাছগুলো দেওয়া মাত্রই যা দুমদাম করে ফাটছিল। তো এই যে মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এরই মাঝে এই যে তরকারিটাকেও বসিয়ে দিলাম, বাঁধাকপির তরকারি হচ্ছে। আর মা সবজি কাটার পর বাগানে সবজি খোসা ফেলতে গিয়েছিলো, তখন এসে ওকে বলছিল যে বাগানে নাকি তাল গাছ হয়েছে। তাল গাছ মানে গত বছরই বোধহয় ওখানে তালের যে আঁকুর হয়, তালের যে আঁটিগুলো সেগুলো ফেলে দিয়েছিলো আঁকুর হওয়ার জন্য। তো আঁকুর তো খায়নি, আঁকুর মানে কাটতে গিয়ে ওর হাত কেটে গেছিলো। তো সঙ্গে সঙ্গে সেই আঁকুর ফাঁকুর সব ফেলে দেওয়া হয়েছিলো, মানে একটুখানি হাতে লেগে গেছিলো আর কি। তো আঁকুর তো খাওয়া হয়নি, কিন্তু ওই যে শেকড়গুলো থেকে দেখুন তাল গাছ বেরিয়ে গেছে। তো মা ওকে এসে বলছিল যে গাছগুলো তুলে দিতে হবে, কারণ ওইটুকু জায়গাতে তো তাল গাছ হবে না, আর বাড়ির কাছে ওইসব গাছ রাখা হবেও না। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটুখানি যাই, দেখে আসি কেমন তাল গাছ হয়েছে। তো এই যে এলাম, আর একটা কচু গাছও এই যে হয়েছে। আর এখানে কিন্তু আমাদের সবজি খোসা ফেলা হয়, গাছের পাতা টাতা পড়ে আর কি, তাছাড়া এমনি কিছু নেই। গাছটা এমনি লাগানো হয়নি, তো সবজির খোসা ফেলা হয়, তো সেখানে উচ্ছের বীজ, কুমড়োর বীজ পড়ে, তো সেখান থেকে কিন্তু উচ্ছে কুমড়ো গাছগুলো নিজেই হয়। তো এই যে ওখানে মা দড়ি বেঁধে মাচা করে তুলে দিয়েছে, ওখানে মাচা করাই ছিল, দড়ি বেঁধে তুলে দিয়েছে। আর কুমড়ো গাছ এরকম নিজে বীজ পড়ে, তো মানে কুমড়ো কি সুন্দর কুমড়ো হয়, কিন্তু এই 2 বছর কুমড়ো একদমই হয়নি। তাছাড়া অন্য বছর কিন্তু বেশ ভালোই কুমড়ো হয়, লাগানো হয় না গাছগুলো, বীজ পড়েই হয়, কিন্তু বেশ ভালো ফল হয়। কিন্তু 2 বছর আর হলো না। তো এই যে কথা বলতে বলতে এদিকে টিফিনের জন্য আমি ছোলা আলুর তরকারি করলাম। ছোলাটাকে আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এই যে আবারও আলু দিয়ে ভালো করে মশলা কষিয়ে প্রেসারে বসিয়ে দিলাম। আর এদিকে আমার তরকারি, মাছ আর ছোলার তরকারি, ডাল সব হয়ে গেছে। আর এদিকে লাস্টে যে মূলো শাক করছি এখন কদিন, মূলো শাক বেগুন আলু শিম দিয়ে, সেই মূলো শাকটা তো মা রান্না করে, তো মা ওদিকে মূলো শাকটা রান্না করছে। আর আমি এদিকে চলে এসেছিলাম দোতলাটা ঝাড় দিতে। তারপর এরই মাঝে কিন্তু আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আর এই যে এখন আমলকি এনেছিলাম যে সেদিন, যে আমলকি কেটে এখন আমলকি খাওয়া হচ্ছে। আর এদিকে আমি গ্যাস পরিষ্কার করব, বাসন গোছাবো, রান্নাঘর পরিষ্কার করব, আর এই করতে করতে আমলকি খাচ্ছি। আমলকি এগুলো তো আর একবারে খাওয়া যায় না, মানে আস্তে ধীরে একটু একটু করে খেতে হয়, টক জিনিস। আর ও কিন্তু আজকে আমাদের বাগান থেকে একটা আঁখ কেটেছিল। তো আঁখ কাটছিল যখন, তখন আমি ভিডিওটা তুলতে ভুলে গিয়েছিলাম, তো ওই জন্য পরে দেখিয়ে দিলাম বাগানে আঁখ কেটেছে। আর স্নান করে একটু চলে গেছিলাম ছাদে, জামা কাপড় মেলে চুলটা একটুখানি শোকালাম। তারপর এখন চলে এসেছি রান্নাঘরে, একটু পায়েস করব। সেদিন যে গুড় এনেছিলাম, তো মানে পায়েস করার জন্য এনেছিলাম, গুড়ের পায়েস বানাবো। আর ওর ছুটি আছে, তো ওই জন্য কিন্তু ভাতটা সকালে হয়নি। ভাতটা এই যে একদিকে পায়েস বসিয়েছি, আর একদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম পায়েসটা সকালের দিকেই রান্না করব, কিন্তু সকালের দিকে সময় করে উঠতে পারিনি। ওই জন্য এই যে স্নান টান করে এসে তারপরে যে পায়েসটাকে বসিয়ে দিলাম। আর যে গুড়টা এনেছিলাম সেই গুড়টাকে এই যে ভেঙে নিচ্ছি। তো এইভাবে চাকু দিয়ে কেটে নিলেও হয়, তাছাড়া কিন্তু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো এই যে কিছুটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিলাম। আর কিছুটা গরম দুধ তুলে রেখেছি, তার মধ্যে একটু গুড়টা ভিজিয়ে রাখলাম।
শুনেছি এইভাবে দুধের মধ্যে গুড়টা যদি মানে আগে ভিজিয়ে নেওয়া হয় তাহলে পায়েসে দেওয়ার সাথে সাথে অনেক সময় দুধ কেটে যায় গুড় দিয়ে পায়েস বানালে। তো এইভাবে গরম দুধের মধ্যে গুড়টা গুলে নিলে তো সেই ভয়টা থাকে না, আমি এটা শুনেছি। তো এই যে এদিকে আমার পায়েস তো হয়ে যাচ্ছে, আর ছাদ থেকে আস্তে আস্তে না দেরি হয়ে গেছিলো। ভেবেছিলাম যে আর কখন ভাত বসাবে, ও তো খেয়ে তারপর মেয়েকে আনতে যাবে, তো টাইমের মধ্যেই সব কিছু হয়ে গেছিলো। এই যে ওদিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে, এদিকে পায়েসও আমার প্রায় শেষের পথে। আর এরকম খেজুর গুড়ের পায়েস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমার মেয়েও পায়েস খেতে খুব ভালোবাসে। তো এই যে এদিকে পায়েস আমার হয়ে গেছে, আর এখন আমি ওকে খাবার দিয়ে দিচ্ছি, মানে সবাই খেয়ে নেবো। ও মেয়েকে আগে আনতে যাবে, ওই জন্য ওরটা আগে বেড়ে দিলাম, তারপর আমরাও খেয়ে নেবো। এই যে এখন মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর সকালে যে ফ্রাইড রাইস বানিয়েছিলাম সেটা না কিছুটা ছিল, তাই মেয়ের ইচ্ছে হয়েছে আলুর দম দিয়ে সেই ফ্রাইড রাইসটা খাবে। তো ওর জন্য তো ডিম সেদ্ধ করেছিলাম, দুপুরবেলা ডিম সেদ্ধ খাই, তো আলুর দমের মধ্যে ডিমটাকেও দিয়ে দিয়েছিলাম, আরও ওই দিয়েই কিন্তু ফ্রাইড রাইসটা খেয়েছিল, আর ওকে একটুখানি পায়েসও দিলাম দুপুরবেলা ভাত খাওয়ার পর। আর এই যে এখন চলে এলাম সন্ধ্যাবেলায়, ও কিন্তু সন্ধ্যা দিয়ে দিয়েছে। ও বাড়িতে থাকলে, ও তো পুজো তো দেয় সকালবেলা রোজ, আর বাড়িতে থাকলে কিন্তু সন্ধ্যাটাও দিয়ে দেয়। তো এই যে ওর জন্য একটু মুড়ি বাড়লাম, ও পায়েস দিয়ে মুড়ি খাবে, আর আমি শুধুই মানে শুধুই পায়েস খাবো, মুড়ি দিয়ে খাবো না। আর মা এখন আর পায়েস খাবে না, মা বললো রাত্রে রুটি দিয়ে খাবে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।